আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক। আজকে যে রেসিপিটি আপনারা দেখবেন সেটি আসলে আমার এবং আমার ছেলের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, যেটা আমি আপনাদের পারভিন আপুকে রিকোয়েস্ট করেছিলাম বানানোর জন্য। রিকোয়েস্টের পরে সে বানিয়েছে। ভিডিও করার কোনো ইচ্ছাও তার ছিল না, আমি জোর করে ভিডিওটা করিয়েছি। চলুন তাহলে আমরা দেখে নেই আপনাদের পারভিন আপু টমেটো দিয়ে কিভাবে এই চিকেন রেসিপিটি বানায়। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। প্রথমেই আমরা টমেটো ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। অবশ্যই টমেটোগুলো একেবারেই পাকা হতে হবে। টমেটো যদি পাকা না হয় তাহলে এর পারফেক্ট কালার কখনোই আসবে না। এর জন্য অবশ্যই আপনারা পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন এবং টমেটো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, যেন বড় কোনো আঁশ অথবা টুকরো না থাকে। চলে যাচ্ছি রান্নার দিকে। রান্নার জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ফ্রাই প্যান অথবা কড়াই যে কোনো পাত্রেই রান্না করে নিতে পারবেন। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এবার পেঁয়াজগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পেঁয়াজগুলো হালকা কালার চলে এসেছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনগুলো ডিপ ফ্রিজে ছিল, এজন্য এরকম দেখা যাচ্ছে। এবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটাতে আমরা কোনো হলুদ ব্যবহার করব না। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আলাদাভাবে কোনো পানি দেয়া হবে না, আমরা যে টমেটো ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে একটু একটু করে দেব আর রান্নাটা করে নেব। যেন পেঁয়াজটা পুড়ে না যায় এজন্য আমি একটু টমেটোর পিউরি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচ গুঁড়াটা আপনারা এখানে আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এখানে ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। আমি পরে আবারও একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি আরও সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর একটু করে টমেটোর পিউরি দিতে হবে, যেন কোনোভাবেই মশলা পুড়ে না যায়। এর সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালোভাবে, এবার পুরো টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে সামান্য একটু পানি দিয়েছিলাম। এই টমেটোর পিউরিতেই আমাদের পুরো চিকেনটা রান্না হয়ে যাবে। এই টমেটোর পিউরিতে বলক আসা পর্যন্ত আমরা জাল করে নিব হাই হিটেই। যখন দেখবেন এরকম সুন্দর বলক চলে আসবে তখন আমরা ছোট ছোট টুকরো করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, ফার্মের মুরগি যেটাকে বলা হয়। আমি হাত দিয়ে তুলে দিচ্ছি যেন এক্সট্রা কোনো পানি না আসে। অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে আছে 1.5 কেজি ব্রয়লারের মুরগি। এবার মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে নেড়ে নেড়ে এই মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পরপর অনবরত নেড়ে নেড়ে রান্না করে নেব। আমি যেহেতু ননস্টিকের ফ্রাই প্যানে রান্না করে নিচ্ছি এর জন্য নিচে লেগে যাবে না, তবে যারা কড়াইতে রান্না করবেন দেখবেন অবশ্যই লেগে যেতে পারে। হঠাৎ করেই দেখলাম বিদ্যুৎ চলে গেল, এই জন্য আমি গ্যাসের চুলায় চলে এসেছি। তো মিডিয়াম টু হাই হিটে জাল রেখেই আমি রান্না করে নিচ্ছি। মুরগি থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে আর টমেটোর যে পিউরিটা ছিল পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন আমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে। অন্য একটি ফ্রাই প্যানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যাদের কাছে 2টা চুলা আছে আপনারা একটা চুলায় চিকেনটা রেখে আরেকটা চুলায় পেঁয়াজ ভেজে নিতে পারেন, আর যাদের কাছে একটা চুলা আছে আপনারা চিকেনটা নামিয়ে অন্য একটা ফ্রাই প্যানে এভাবে পেঁয়াজ ভেজে, পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, এই সব সহ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। বেরেস্তার মতো সুন্দর কালার চলে আসলে সাথে সাথে নামিয়ে এই তেল আর পেঁয়াজ এবং মশলা সবকিছু একসাথে সেই চিকেনের মধ্যে ঢেলে দেব। এবার অনবরত নেড়ে নেড়ে মাংসটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখানে আমরা আর কোনো এক্সট্রা পানি দেব না, টমেটোর যে পিউরিটা ছিল সেটাতে পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমরা সুন্দরভাবে 8 থেকে 10 মিনিটের মতো নেড়ে নেড়ে কষিয়ে রান্না করে নেব। এক সময় দেখবেন এরকমভাবে কড়াইয়ের সাইডে তেল চলে আসবে, মানে এটা কষানো হয়ে গেছে। তো আমার রান্নাও হয়ে গেছে।
আপনারা টেস্ট করে দেখবেন, ঝালটা অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এবং আপনারা গরম গরম পরিবেশন করবেন। যদি খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে নেবেন, তাহলে বেশি মজা লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।